আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। সামনে বিধানসভা ভোট, বারবার কেন নওশাদের উপর কেন আক্রমণ হচ্ছে, কারণটা কি? ৭৬ বছর ধরে আমরা দেখেছি জুলুম অত্যাচার হয়েছে মুসলমানদের ওপর। আর যিনি কাল্লাগিরি 2011 সালে এসে বলেছিল মাদ্রাসা মসজিদ মুক্ত বাঁচাবো, ওয়াকাফ বাঁচাবো, সেই সর্বপ্রথম ওয়াকাফ ভোগ করছে। 2026 সালে বাংলার গণতন্ত্র অধিকার আদায়ের জন্য নওশাদ সিদ্দিকী একাই মাত্র বাংলার যথেষ্ট বঞ্চিত মানুষের জন্য। মমতা ব্যানার্জি ঘুম হারাম করে দেবো। আর শওকত মোল্লা টিকিট তো দূরে কথা, শওকত মোল্লা 25 সালের মধ্যে কোথায় পালাবে তার কোনো খোঁজ খবর পাওয়া যায়। ভাঙড়ের মহিলারা বলছে এখানে এলে নওশাদকে পুরো ঝাঁটা গুম আঁকে ওর মুখে মারবো। আরে ওদের তো টাকা দিয়ে মমতা ব্যানার্জি ভুলিয়ে রেখেছে। আর যে মহিলা বলেছি জানেন যে শওকত আমার অমুক, সেই মহিলা কথা জিজ্ঞেস করুন, জেল খেটে তাও বলছে নওশাদ সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকী। এটাই বাংলার মানুষ বুঝে নেই, নওশাদ সিদ্দিকী সমাজ পরিবর্তনের ছেলে। গর্ব বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী যে নওশাদের দ্বারাই প্রতিবাদ শিখেছে। আপনি বলুন 100 দিনে কাজের টাকা নওশাদ প্রতিবাদ করেছে, আওয়াজ যোজনা ঘর নওশাদ সিদ্দিকী প্রতিবাদ, চাকরির জন্য নওশাদ সিদ্দিকী, মিড ডে মিলের জন্য নওশাদ সিদ্দিকী, জেলখানা খাবারের জন্য নওশাদ সিদ্দিকী। এই নওশাদ সিদ্দিকী সমাজ পরিবর্তন করবে এই বিশ্বাস ভরসা শুধু টুপি দেয় বলে ভাববেন না। হিন্দু সমাজে ভাইরা কাকদ্বীপ সাগর থেকে শুরু করে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে শুরু করে নওশাদ সিদ্দিকীর সাথ দিয়েছে। 2026 সালে আপনারা মিডিয়ার মাধ্যম দিয়ে বলে যাচ্ছে, বুঝতে পারবেন যে নওশাদ সিদ্দিকী কি একটা ছেলে। মালিক তাকে এমন একটা মাকাম দান করেছে যাকে আরবি ভাষায় বাংলা ভাষায় বলা হয় নওশাদ সিদ্দিকী এমন একটা পরিবারের সদস্য বা এমন একটা যোগ্য ছেলে, পশ্চিমবাংলা বিধানসভায় এখনো ওনার মতো যোগ্যপূর্ণ ছেলে যায়নি। ফুরফুরা শরীফে পীর পরিবারের এক সন্তান, তার নাম হলো কাসেম সিদ্দিকী ভাইজান, একটা বাংলায় একটা বিস্ফোরণ ঢেলে দিয়েছে। আব্বাস সিদ্দিকী যেখানেই দাঁড়াবে বিধানসভা ভোটে 100-র মধ্যে 100% হারবে হারবে হারবে। আব্বাস সিদ্দিকীকে নিয়ে কুমন্তব্য করেছে ওনার নিজের আপন চাস্তো ভাই কাসেম সিদ্দিকী। কিছু বলবে? 21 জুলাই মঞ্চ হয়েছিল আর 20 জুলাই পরিদর্শন করে মমতা ব্যানার্জির সাথে, উনি সাধারণ সম্পাদক, আমি তো জানি না। ওই পর 40 জনকে প্রতিদিন দেয় মমতা ব্যানার্জি, প্রতিদিন পার করে। ওই সাধারণ সম্পাদক বলছে পেছনে বস। আর আমার নেতা নওশাদ সিদ্দিকী যদি কোনো গ্রামে একটা বুথের মেম্বার যদি স্টেটে যায়, ভাইজান তাকে বলে আমার স্টেট উঠে এসো। তা কাসেম ভাইকে বলছি, তিনিও পীর পরিবারের সদস্য এবং আমার দাদা পীরের খুন, আমি তাকে অপমান করছি না। তাও ভাইজান আপনি তো বলেছিলেন জানাজা পুরো হারাম হয়ে যাবে, আপনার জানার ইমামটা কে হবে তাই আপনি সেটা যোগ্য জবাব দেন। আগামী দিন কাসেম ভাইকে বলছি 2026 পড়ার আগে মমতা ব্যানার্জি আবার আপনাকে ডানা সেরে বাদ দিতে।